সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 6 মার্চ 21 ফাল্গুন শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 90 কেন্দ্রের প্রার্থী প্যানেল বিজেপির, অগপ বিপিএফের সঙ্গে সমঝোতা চূড়ান্ত, অগপয় অসন্তোষের ইঙ্গিত, দাবিমতো আসন না ছাড়ায় প্রতিক্রিয়া, প্রমোদের প্রস্তাবক 4 বিধায়ক, ভোটের আগে সন্ন্যছাড়া আজমলের দল, করিম জাকির আজিজ নিজামের স্বাক্ষর, আমন্ত্রণ পেয়েও আদর্শ ধরে রাখলেন বিধায়ক সুজাম, যুদ্ধের আবহে জ্বালানি আতঙ্ক, পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়, কাছাড়ে পেট্রোল ডিজেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের, আশা কর্মীদের জন্য অপেক্ষাগার স্কুটি দেবে সরকার, বললেন মন্ত্রী কৌশিক। ইসাবিলে মডেল টি গার্ডেন স্কুল উদ্বোধন জেলা শাসকের। কাছাড়ের কাটিগড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই মিষ্টির দোকান। এবং সর্বশেষ খবরটি হল প্রতিশোধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য, একাধিক মার্কিন গাড়ি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা। এবারে শুনুন বিস্তারিত খবর। 90 আসনের প্রার্থী প্যানেল প্রস্তুত করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দিল বিজেপি। তবে অগপকে ছেড়ে দেওয়া কেন্দ্র এবং বড়ভূমির 15 কেন্দ্রের প্রার্থীর প্যানেল প্রস্তুত করা হয়নি। মুখ্যমন্ত্রীর দাবি, বুধবার রাতেই অগপর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গেছে, কোথাও বন্ধুত্বপূর্ণ লড়াই নেই, কেন্দ্রভিত্তিক আলোচনা করে সমঝোতা হয়েছে। তাছাড়া বিপিএফের সঙ্গেও আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। বুধবার রাতে প্রদেশ বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক বসে। অটল বিহারী বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন কেন্দ্রের প্রার্থী তালিকা এক প্রকার চূড়ান্ত করা হয়েছে। তবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে প্রার্থীর প্যানেল। দিল্লিতে সংসদীয় বোর্ডের বৈঠকেই আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হবে প্রার্থী প্যানেলের। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে সংসদীয় বোর্ডের বৈঠক কবে বসবে সেটা এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমে বলেন, বিপিএফ এবং অগপর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে বুধবার রাতেই, কোথাও বন্ধুত্বপূর্ণ লড়াই হবে না দুদলের, একেবারে আসন ধরে ধরে সমঝোতা করা হয়েছে। তবে দুই দলের নেতৃত্বকে আমি অনুরোধ করছি, যতক্ষণ দিল্লি থেকে আমরা অনুমোদন না দিচ্ছি ততক্ষণ যেন কে কোন আসনে লড়বে সেই তালিকা প্রকাশ না করেন। প্রদেশ বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকে 90টি কেন্দ্রের প্রার্থীর প্যানেল প্রস্তুত করে দিল্লিতে পাঠানোর কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দুটো পর্যায়ে প্যানেল প্রস্তুত করা হয়েছে। ডিলিমিটেশনের আগে থেকে যেসব কেন্দ্র ছিল সেই সব কেন্দ্রের জন্য প্যানেল প্রস্তুত করা হয়েছে 3 জন করে প্রার্থীর। তবে ডিলিমিটেশনের পর নতুন করে যেসব কেন্দ্র গঠিত হয়েছে সেই সব কেন্দ্রের জন্য 5 জন প্রার্থীর প্যানেল প্রস্তুত করা হয়েছে। বিজেপির প্রার্থী তালিকায় ধুবড়ী গৌরীপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র থাকার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সংখ্যালঘু অধ্যুষিত 2-1টি কেন্দ্রে বিজেপি লড়বে। জনবিন্যাস অনুযায়ী প্রার্থী দাঁড় করানো হবে সেই সব কেন্দ্রে। তবে অগপর ও শক্তিশালী ভিত রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে, ফলে কিছু কেন্দ্র অগপকেও দেওয়া হবে। ধুবড়ী গৌরীপুরের মতো কেন্দ্রে বিজেপির ঘাঁটিও শক্ত, সেই কেন্দ্রগুলি সংখ্যালঘু অধ্যুষিত হলেও সংখ্যাগুরুদেরও মতামত রয়েছে। পরবর্তী খবরটি হল, প্রমোদের প্রস্তাবক 4 বিধায়ক, ভোটের আগে সন্ন্যছাড়া আজমলের দল, করিম জাকির আজিজ নিজামের স্বাক্ষর, আমন্ত্রণ পেয়েও আদর্শ ধরে রাখলেন সুজাম। রাজ্যসভা ভোটকে কেন্দ্র করে ফের সন্ন্যছাড়া হয়ে গেল আজমলের দল। বিধানসভা ভোটের মুখে 4 এআইইউডিএফ বিধায়ক আজ প্রস্তাবক হয়েছেন প্রমোদ বড়র। মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন সোনার বিধায়ক করিম উদ্দিন, হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন, আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন এবং বদরপুরের আব্দুল আজিজ। ফলে প্রমোদের রাজ্যসভায় যাওয়ার পথ প্রশস্ত হয়েছে। তবে বরাকের বিধায়কদের মধ্যে নীতি আঁকড়েছিলেন একমাত্র সুজাম উদ্দিন লস্কর। বিজেপির আমন্ত্রণ পেয়েও স্বাক্ষর করেননি মনোনয়নপত্রে। দলীয় বিধায়কদের সমর্থনে বিজেপির 2 প্রার্থীর রাজ্যসভায় যাওয়ার পথ আগে থেকেই মসৃণ ছিল। সেই অনুযায়ী বিজেপি বিধায়কদের স্বাক্ষরিত মনোনয়নপত্রই জমা দিয়েছেন যোগেন মোহন ও তেরস গোয়ালা। অন্য কোনো দলের বিধায়কদের সমর্থনের প্রয়োজন পড়েনি। একই সঙ্গে ইউপিপিএল প্রধান প্রমোদ বড়র রাজ্যসভার সাংসদ হওয়ার পথ খুলে দিয়েছে বিজেপি।
কিন্তু গেরুয়া বিধায়করা নয়। প্রমোদের মনোনয়নপত্রে প্রস্তাবক হলেন AIUDF বিধায়করা। রাজ্যসভা ভোটের জন্য বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করলেন 3 প্রার্থী। মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল গতকালই। 3 প্রার্থী ছাড়া আর কোনো মনোনয়ন জমা পড়েনি, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন 3 জনই। আনুষ্ঠানিক ঘোষণা করা হবে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পেরিয়ে গেলেই। রাজ্যসভা ভোট এবার আপাত নিরীহ হলেও বুধবার থেকে হঠাৎ করে জমে উঠে খেলা। বড়ভূমিতে বিধানসভা ভোটের অঙ্ক সামনে রেখে প্রমোদ বড়োকেও রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। ফলে শুরু হয় ইউপিপিএল প্রার্থীর পক্ষে প্রস্তাবক সংগ্রহ অভিযান। সরকারের 2 বরিষ্ঠ মন্ত্রী এতে নেতৃত্ব দেন। ইউপিপিএলের নিজেদের 6 জন বিধায়ক রয়েছেন, তাই মনোনয়ন দাখিলের জন্য প্রয়োজন হয় আরও 4 বিধায়কের। 2 সেট মনোনয়নপত্র দাখিল করা হয়, ফলে 20 জন বিধায়কের স্বাক্ষরের প্রয়োজন পড়ে। ফলে AIUDF বিধায়কদের দিকে হাত বাড়ানো হয়। একাংশ AIUDF বিধায়ক এই সুযোগের জন্য তৈরি হয়েছিলেন। তড়িঘড়ি করে এক মন্ত্রীর বাসভবনে হাজির হয়ে স্বাক্ষর করেন প্রমোদের মনোনয়নপত্রে। বরাকের সংখ্যালঘু বিধায়কদের মধ্যে প্রমোদের প্রস্তাবক হন সুনাইয়ের করিমউদ্দিন বড়ভূইয়া, হাইলাকান্দির জাকির লস্কর, আলগাপুরের নিজামুদ্দিন চৌধুরী এবং বদরপুরের আব্দুল আজিজ। তাছাড়া কংগ্রেস ত্যাগী সিদ্দিক আহমেদও স্বাক্ষর করেন মনোনয়নপত্রে। কংগ্রেসের সাসপেন্ড কয়েকজন বিধায়কও ছিলেন সেখানে, কিন্তু এর মধ্যে কজন স্বাক্ষর করেছেন প্রমোদের মনোনয়নপত্রে সেটা জানা যায়নি। বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলামের কথা উঠেছিল, কারণ টিকিট থেকে বঞ্চিত হয়েছেন তিনি। তবে মিসবাহুল দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছেন যে তিনি কারো মনোনয়নপত্রে স্বাক্ষর করেননি। বরাকের AIUDF বিধায়কদের মধ্যে একমাত্র সুজামউদ্দিন লস্করী প্রলোভন সত্ত্বেও নিজের অবস্থান দৃঢ়তার সঙ্গে ধরে রাখেন। বিজেপির আমন্ত্রণে তিনিও মন্ত্রীর বাসভবনে যান, কিন্তু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা সম্ভব নয় বলে জানিয়ে দেন। তাছাড়া বুধবার বিকেল অবধি চর্চা ছিল মনোনয়ন দাখিল করবেন বদরউদ্দিন আজমল। তাই নিজের দলের সুপ্রিমো যেখানে প্রার্থী হবেন রাজ্যসভায়, সেখানে অন্য কোনো প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষর করা সম্ভব নয় বলে জানান তিনি। ফলে প্রমোদ বড়োর মনোনয়নপত্রে স্বাক্ষর করেননি সুজাম। ফলে বরাকের 5 AIUDF বিধায়কদের মধ্যে একমাত্র তিনি দলে টিকে রইলেন। শেষ মুহূর্তে কংগ্রেসের সমর্থন না পাওয়ায় আজমলের মনোনয়ন দাখিলের পরিকল্পনাও অবশ্য ভেস্তে যায়। কিন্তু আজমল মনোনয়ন দাখিল না করলেও তার দলের অবস্থা ফের প্রকট হয়ে পড়ে। রাজ্যসভার গত নির্বাচনে ক্রস ভোটিংয়ের অভিযোগ উঠেছিল AIUDF বিধায়কদের বিরুদ্ধে। এবার সেখানে সরাসরি প্রস্তাবক হয়েছে আজমলের বিধায়করা। পরবর্তী খবরটি হলো, যুদ্ধের আবহে জ্বালানি আতঙ্ক, পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে আমেরিকা, ইসরায়েল ও ইরানকে ঘিরে সংঘাতে ভারতেও জ্বালানি সংক্রান্ত উদ্বেগ বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতার খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সম্ভাব্য মূল্যবৃদ্ধি বা জ্বালানি সংকটের আশঙ্কায় বহু মানুষ বাইক, গাড়ি এমনকি জারিকেন নিয়ে পেট্রোল পাম্পে ভিড় করছেন। আতঙ্কে অনেকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন বলে জানা গেছে। ভাগাবাজার এলাকার এক পেট্রোল পাম্পে ইতিমধ্যে তেল শেষ সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। শুধু স্থানীয় পাম্পেই নয়, অনেককে পার্শ্ববর্তী মিজোরাম রাজ্যের পেট্রোল পাম্পগুলোতেও তেল সংগ্রহ করতে দেখা গেছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে যানবাহনের চাপও বেড়েছে বলে খবর। এদিকে কাবুগঞ্জ পেট্রোল পাম্পেও জ্বালানি ভরতে বিশাল ভিড়ের ছবি সামনে এসেছে। সকাল থেকেই সেখানে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে। ভারত তার অধিকাংশ অপরিশোধিত তেল আমদানি করে, ফলে বৈশ্বিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়ে দেশের জ্বালানি বাজারে। তবে সরকারি মহলের একাংশ জানিয়েছে বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার কোনো প্রয়োজন নেই। অর্থনীতিবিদদের মতে গুজব বা আতঙ্কের কারণে কৃত্রিম সংকট তৈরি হতে পারে, যা বাস্তব পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো,
কাছাড় জেলায় পেট্রোল ও ডিজেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে জেলা খাদ্য গণবণ্টন ও ভোক্তা বিষয়ক বিভাগের অধীক্ষকের দপ্তর। যদিও সাম্প্রতিক সময়ে কয়েকটি পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে, তবুও জ্বালানি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের নজরে এসেছে যে কিছু মানুষ নির্দিষ্ট কয়েকটি জ্বালানি বিক্রয় কেন্দ্রে পেট্রোল ও ডিজেল সংগ্রহের জন্য ভিড় করছেন, তবে এতে কোনো ধরনের সংকট পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং জেলা জুড়ে জ্বালানির সরবরাহ অব্যাহত রয়েছে। বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কাছাড়ের সব পেট্রোল পাম্পেই পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে, ফলে জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি এবং স্বাভাবিকভাবেই পরিষেবা চালু রয়েছে। এই পরিস্থিতিতে জেলার নাগরিকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্য গণবণ্টন ও ভোক্তা বিষয়ক বিভাগের অধীক্ষক। পাশাপাশি জ্বালানি স্টেশনগুলিতে অপ্রয়োজনীয় ভিড় না করে স্বাভাবিকভাবে জ্বালানি ক্রয়ের জন্য অনুরোধ করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে পুনরায় জানানো হয়েছে যে কাছাড় জুড়ে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরবর্তী খবরটি হলো, আশা কর্মীদের জন্য অপেক্ষাগার স্কুটি দেবে সরকার, বললেন মন্ত্রী কৌশিক। সফলভাবে শেষ হলো কাছাড় জেলার আশা সম্মেলন। বৃহস্পতিবার শিলচর হাইলাকান্দি রোড স্থিত আসাম প্যালেসে দিনভর জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে এর যবনিকা ঘটে। অনুষ্ঠান শুরু হয় সকাল 10টায়। জেলার 8টি গ্রামীণ স্বাস্থ্যখণ্ড ও শিলচর নগর এলাকার প্রায় 2000 আশাকর্মী ও আশা সুপারভাইজার এদিন সম্মেলনে জড়ো হন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথি বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, অতিরিক্ত জেলা আয়ুক্ত নবজ্যোতি কুটুম, অতিরিক্ত জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর MI বড়বুইয়া সহ অন্যান্যরা। পরে গত এক বছরে জেলায় প্রয়াত হওয়া 18 জন আশা ও আশা সুপারভাইজারদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিরা। জেলা শাসকের কার্যালয়ের জন্য অন্য একটি গুরুত্বপূর্ণ সভার দরুন অনুষ্ঠানে পরে এসে যোগদান করেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর কাবান টেরনপি। শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন ডক্টর MI বড়বুইয়া। আশা সম্মেলন বিষয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা NHM-এর কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ, যুগ্ম সঞ্চালক ডক্টর কাবান টেরনপি। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল বলেন, আশাকর্মী আছেন বলেই স্বাস্থ্য অভিযান চলছে, আশাকর্মীরা কাজ করছেন বলেই মাতৃ ও শিশু মৃত্যুর হার কমছে। আশাকর্মীরা সাধারণত সমাজকে কিছু দেওয়ার প্রত্যাশা নিয়েই কাজ করেন। মুখ্য অতিথির ভাষণে মন্ত্রী কৌশিক রায় বলেন, কেবল কাছাড় নয়, গোটা ভারতে স্বাস্থ্য বিভাগে আমূল পরিবর্তনে অবদান রেখেছেন আশাকর্মীরা। তিনি করোনা মহামারীর সেই দুঃসময়ের কথা স্মরণ করে বলেন, আশাকর্মীদের জন্য এই অতি মহামারী কাটিয়ে গোটা দেশবাসীকে ডবল ডোজ কোভিড-19 টিকাকরণ প্রদান করা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে 60 বছর পেরিয়ে যাওয়া 12 জন আশাকর্মীকে 2 লক্ষ টাকা করে অবসরকালীন এককালীন অনুদানের চেক প্রদান, গত এক বছরে প্রয়াত 18 আশাকর্মীর নিকটাত্মীয়কে এককালীন আশা কিরণ প্রকল্পে 1 লক্ষ টাকা করে অনুদানের চেক প্রদান করা সহ প্রতিটা হেলথ ব্লক থেকে 3 জন করে সেরা প্রদর্শনকারী মোট 27 জন আশাকর্মীকে স্মারক ও শংসাপত্র দিয়ে সম্মাননা জানানো হয়। অবশ্য আনুষ্ঠানিকভাবে 3 জন করে অনুষ্ঠানে এসব প্রদান করা হয়, বাদ বাকিদের নিজেদের স্বাস্থ্যখণ্ডে প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া গত এক বছরে চিকিৎসার ব্যয়ে আবেদন করা 126 জন আশাকর্মীদের জন্য গড়ে ন্যূনতম 25,000 টাকা করে অনুদানের টাকাও ব্লক পর্যায়ে দেওয়া হবে বলে জানানো হয়। পরবর্তী খবরটি হলো, কাছাড় জেলার কাটিগড়া এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়ার সাদিরখাল বাজারে এই অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করেই দোকানটিতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দ্রুত পদক্ষেপের ফলে বাজারের অন্যান্য দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়, তবে মিষ্টির দোকানটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তী খবরটি হলো ইসাবিলে মডেল টি গার্ডেন স্কুল উদ্বোধন ডিসির। শ্রীভূমি জেলার 125 নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইসাবিল চাবাগান এলাকায় নবনির্মিত মডেল টি গার্ডেন স্কুল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। বিদ্যালয়টি উদ্বোধন করেন শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। এই নতুন শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকার চাবাগান, শ্রমিক পরিবার ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদের জন্য উন্নত ও মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, শিক্ষা বিভাগের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক অভিভাবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিদ্যালয়টি আধুনিক অবকাঠামো ও শিক্ষাবান্ধব পরিবেশে নির্মিত হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা নিজেদের এলাকার কাছেই উন্নত শিক্ষার সুযোগ পায় এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে পারে। এদিকে 125 নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মিন, পশুপালন, ভেটেনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও গুয়াহাটিতে মন্ত্রকের গুরুত্বপূর্ণ দাপ্তরিক দায়িত্ব পালনের কারণে তার অনুপস্থিতির কথা জানিয়ে ইসাবিল এলাকার জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।